প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে ফেসবুক পেজ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো ভিউয়ার্স, আজকের ভিডিওর টপিকটা হলো কিভাবে আপনারা গ্রামের বাড়িতে 1538 স্কোয়ার ফিট জায়গার মধ্যে 3তলা ফাউন্ডেশন দিয়ে 1তলা কমপ্লিট করবেন। এখানে আপনি বাড়িটির মধ্যে পাবেন 4টি বেডরুম, 3টি টয়লেট, 2টি বারান্দা, একটি কিচেন এবং একটি পেয়ার রুম অর্থাৎ নামাজের জায়গা। তো এই বাড়িটি 3তলা ফাউন্ডেশন দিয়ে 1তলা কমপ্লিট করা হবে। এই বাড়িটির এতটুকু কাজ করতে এখন পর্যন্ত কত টাকা খরচ হয়েছে, এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা যাবে, এই বাড়িটির লোকেশন কোথায় এবং এই বাড়িটির আমরা ডিজাইনটা কিভাবে করেছি সব কিছুই আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো যে সকল ভাইরা চাচ্ছেন 1500 স্কোয়ার ফিট জায়গার মধ্যে অথবা 1600 স্কোয়ার ফিট জায়গার মধ্যে 1তলা একটি বাড়ি করবেন বা 3তলা ফাউন্ডেশন দিয়ে 1তলা কমপ্লিট করবেন, তারা চাইলে আজকের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে পারেন। কেননা আজকের বাড়িটির হিসাবটা আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, একদম একুরেট হিসাবটা। তো সামনের ডিজাইনটা যদি আপনারা দেখেন একদম সিম্পলের মধ্যে রাখা হয়েছে। সামনে 2টি ব্যালকনি এবং একটি ফোর্সের ডিজাইন রাখা হয়েছে এবং বাড়ির ভিতরে কীভাবে কী রাখা হচ্ছে সব কিছুই আপনাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো অবশ্যই ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক থেকে দেখবেন ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো চলুন আমরা এই বাড়িটির ফ্লোর প্ল্যানটি দেখে আসি, তারপর আমরা বিস্তারিত আলোচনা করব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত আমাদের এই বাড়িটির ফ্লোর প্ল্যান। আপনারা ফ্লোর প্ল্যানটি খুব সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নেবেন। তো এই বাড়িটির দৈর্ঘ্য রাখা হয়েছে 40 ফিট 6 ইঞ্চি এবং এই বাড়িটির প্রস্থ রাখা হয়েছে 37 ফিট 9 ইঞ্চি। টোটালি 1538 স্কোয়ার ফিট জায়গার মধ্যে সম্পূর্ণ বাড়িটি করা হয়েছে। তো বাড়িটির সামনে দেখতে পাচ্ছেন একটি ফোর্সের ডিজাইন রাখা হয়েছে 9 ফিট বাই 4 ফিট 7 ইঞ্চি এবং সামনে 2টি ব্যালকনি রাখা হয়েছে 9 ফিট 6 ইঞ্চি বাই 3 ফিট 6 ইঞ্চি করে। 2টি ব্যালকনির সাইজ সেম রাখা হয়েছে। তারপরে বন্ধুরা সিঁড়িঘর দিয়ে প্রবেশ করলেই আপনারা সিঁড়ি দেখতে পাচ্ছেন, সিঁড়িঘর দিয়ে প্রবেশ করলেই আপনারা একটি ডাইনিং রুম পাবেন বা ড্রয়িং কাম ডাইনিং স্পেসটা পাবেন এবং সামনে 2টি ব্যালকনি রাখা হয়েছে, 2টি বেডরুম রাখা হয়েছে দেখতে পাচ্ছেন। 14 ফিট বাই 13 ফিট করে 2টি বেডরুম সেম রাখা হয়েছে, অনেক বড় সড়ো করে বেডরুমগুলো রাখা হয়েছে। তো আপনারা চাইলে সেমভাবে এই ডিজাইনটি রাখতে পারেন এবং সিঁড়ি দিয়ে প্রবেশ করলেই আপনারা ড্রয়িং কাম ডাইনিং স্পেস পাবেন, যেখানে সাইজ রাখা হয়েছে 21 ফিট 2 ইঞ্চি বাই 12 ফিট করে রাখা হয়েছে। এবং এবার দেখতে পাচ্ছেন সামনে হচ্ছে ড্রয়িং রুম এবং তারপরে দুই পাশে দেখতে পাচ্ছেন সোফা রাখার জন্য অনেক সুন্দর করে একটি স্পেস আছে। তারপরে সামনে 2টি বেডরুম কিন্তু মাস্টার বেডরুম হিসেবে ব্যবহার করা হবে। এখানে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট আছে। 8 ফিট বাই 6 ফিটের মাঝে বেডরুম টয়লেটগুলো দেওয়া হয়েছে। এখানে 2টি কমন দেখতে পাচ্ছেন কমোড রাখা হয়েছে, একটি হচ্ছে বাংলা কমোড এবং একটি হচ্ছে হাই কমোডের মধ্যে। তো এটার সাইজ রাখা হচ্ছে 7 ফিট বাই 6 ফিট 6 ইঞ্চির মাঝে আমরা সাজিয়ে দিয়েছি। তারপর বন্ধুরা এই পাশে আরও একটি কমন টয়লেট আছে 7 ফিট বাই 5 ফিট 6 ইঞ্চির মধ্যে সাজানো হয়েছে। তারপরে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এই পাশে একটি পেয়ার রুম রাখা হয়েছে। যারা মুসলিম আছেন, যারা নামাজ পড়তে চান, তারা চাইলে 8 ফিট বাই 6 ফিটের মাঝে এরকম একটি ছোটো নামাজের ঘর রাখতে পারেন। তারপরে বন্ধুরা পিছনে একটি কিচেন রাখা হয়েছে 10 ফিট বাই 14 ফিটের মাঝে এবং এ পাশে দেখতে পাচ্ছেন যে আরও 2টি বেডরুম রাখা হয়েছে 13 ফিট বাই 14 ফিট করে রাখা হয়েছে। তো এটা হচ্ছে আমাদের ওভারঅল এই বাড়িটির ফ্লোর প্ল্যান, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই ফ্লোর প্ল্যানটি যদি কেউ করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে চাইলে যোগাযোগ করতে পারেন। তো চলুন আমরা সরাসরি ভিডিওতে ফিরে যাই। তো ভিউয়ার্স, এতক্ষণ আমি আপনাদেরকে এই বাড়িটির ফ্লোর প্ল্যানটি দেখানোর চেষ্টা করেছি। আশা করছি ফ্লোর প্ল্যানটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নিতে পেরেছেন। এখন আমি আপনাদেরকে বাড়ির ভিতরের ডিজাইনটা দেখানোর চেষ্টা করব। তো বাড়ির ভিতরে ঢুকলেই প্রথমেই আপনি বাম পাশে একটি বেডরুম পেয়ে যাবেন, যে বেডরুমটা সাইজ আপনি অলরেডি আমাদের ড্রয়িংয়ের মধ্য দিয়ে দেখেছেন। এখন এই বাড়িটির কাজ চলমান অবস্থায় আছে, রান্নাঘরে টাইলসের কাজ চলছে। তো অবশ্যই এই পুরো বাড়িটি কমপ্লিট হয়ে গেলে আমরা আরও একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রত্যেকটা জিনিস আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। এখানে যে দেখতে পাচ্ছেন যে ব্যালকনিটা একটু রুফ সিস্টেম দেওয়া হয়েছে এবং এই পাশে দেখতেই পাচ্ছেন যে টাইলসের কাজগুলো চলমান অবস্থায় আছে। তো যারা চাচ্ছেন বাড়ির কাজটা আস্তে আস্তে করবেন, তারা চাইলে বাড়ির ফাউন্ডেশনটা দিয়ে প্রথম একটি ছাদ দিয়ে তারপরে আপনারা চাইলে 2-1 বছর গ্যাপ দিয়ে আপনারা আস্তে আস্তে করে ভিতরের ঘাতনি প্লাস্টারের কাজগুলো আপনারা করতে পারেন। তো বন্ধুরা এই পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডান পাশের একটি বেডরুম। এই বেডরুমটার মধ্যে টাইলসের কাজ করা হয়ে গেছে, শুধু রঙের কাজটা এবং ইলেকট্রিক্যাল কাজটা বাকি আছে। তো এখানে দেখতে পাচ্ছেন জানালাগুলো দেওয়া হয়েছে 4.5 ফিট বাই 5 ফিট করে এবং এটা হচ্ছে কমন একটি বেডরুম এবং এর পাশে একটি কমন টয়লেট আছে দেখতে পাচ্ছেন। এই কমন টয়লেটের সাইজ রাখা হয়েছে 6 ফিট বাই 7 ফিট করে, একটু বড় সড়ো করে রাখা হয়েছে। তো আপনারা চাইলে সেমভাবে এরকম করে আপনারা রাখতে পারেন।
তারপরে বন্ধুরা অবশ্যই এই বাড়ির ডিজাইনটি সম্পূর্ণ দেখবেন, যারা চাচ্ছেন বর্তমান সময়ে 1538 স্কোয়ার ফিট জায়গার মধ্যে একটি বাড়ি করবেন সেমভাবে এরকম একটি ডিজাইন দিয়ে। তো বন্ধুরা এটা হচ্ছে পিছনের একটি বেডরুম, দেখতেই পাচ্ছেন এই বেডরুমটার মধ্যে প্রচুর পরিমাণ আলো বাতাস প্রবেশ করছে। তো আপনারা যারা চান যে একটু আলো বাতাস ভিতরে প্রবেশ করাবেন তারা চাইলে এরকম করে জানালাগুলো 4 ফিট বাই 4.5 ফিট দিতে পারেন, অথবা 5 ফিট বাই 5.5 ফিট করে রাখতে পারেন। তো এটা মাস্টার বেডরুম হিসেবে ব্যবহার করা হবে, দেখতেই পাচ্ছেন এটার সাথে একটি অ্যাটাচ টয়লেট আছে। তো এই বাড়িটি মূলত 14টি কলম দিয়ে সম্পূর্ণ করা হয়েছে। তো কলমগুলো সাইজ দেওয়া হয়েছে 10 ইঞ্চি বা 10 ইঞ্চি করে। তো এই বাড়িটির পিছনে কোনো ব্যালকনি দেওয়ার কোনো কথা ছিল না, পরবর্তীতে উনি পিছনে ব্যালকনিগুলো দিয়েছে। তো আপনারা চাইলে পিছনে ব্যালকনি দিতে পারেন। এবং এই রুমটা কিন্তু সম্পূর্ণটাই কিন্তু আপনার সেপি ট্যাঙ্কি দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন সেপি ট্যাঙ্কির মুখটা বাইরে রাখা হয়েছে। এই যে রুমে দাঁড়িয়ে আছি আমি, এটা কিন্তু সম্পূর্ণই সেপি ট্যাঙ্কি করা হয়েছে। তো অনেকেই জায়গার অভাবে সেপি ট্যাঙ্কি করতে পারেন না, তারা চাইলে আপনারা এরকম একটা রুমের ভিতরে সেপি ট্যাঙ্কিটা করতে পারেন, করে সেপি ট্যাঙ্কির মুখটা আপনারা বাইরে দিতে পারেন, তাতে করে আপনাদের জায়গাটা অনেক সেফ হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিচেন রুমটা। কিচেন রুমটার মধ্যে অলরেডি টাইলসের কাজ চলছে। তো কিচেন রুমের সাইজটা আপনারা দেখেছেন আমাদের ড্রয়িংয়ের মধ্য দিয়ে। তো পুরো বাড়ির 3D সহ যদি কেউ দেখতে চান বা পুরো বাড়ির সম্পর্কে যদি কোনো বিস্তারিত জানতে চান, আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদের মূল্যবান কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। অথবা আপনারা চাইলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে চাইলে যোগাযোগ করতে পারেন। আমাদের এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে, চাইলে যোগাযোগ করে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের মাধ্যমে করতে পারেন। আমরা সারা বাংলাদেশে ড্রয়িং ডিজাইনের কাজগুলো করে আসছি। তো বন্ধুরা এই কিচেনটার মধ্যে কিন্তু একটু আউট প্রবেশ পথ দেওয়া হয়েছে, আপনারা চাইলে এরকম করে রাখতে পারেন। এবং এপাশে কিন্তু আরও একটি বেডরুম আপনাদেরকে দেখাচ্ছি। এই বেডরুমটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে সেমভাবে সেম সাইজ রাখা হয়েছে 13 ফিট বা 12 ফিট করে, এবং এটার সাথে কিন্তু একটি অ্যাটাচ টয়লেট আছে, অর্থাৎ দুটি অ্যাটাচড একটি কমন করে রাখা হয়েছে। তো বন্ধুরা এই বাড়িটির মোট 14টি কলমের সাইজ রাখা হয়েছে 10 ইঞ্চি বা 10 ইঞ্চি করে, এবং কলমের মধ্যে কী রড দেওয়া হয়েছে সেটি আপনাকে ছাদে গিয়ে সরাসরি দেখানোর চেষ্টা করব। তো অবশ্যই আপনারা যদি ধৈর্য সহকারে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন, যদি আপনারা ফিউচারে একটি বাড়ি করতে চান তাহলে এই ডিজাইনটা দেখেও কিন্তু আপনারা করতে পারবেন, অথবা আমাদের কাছ থেকেও আপনারা ডিজাইনগুলো সংগ্রহ করতে পারেন। তো বন্ধুরা এই পাশেও কিন্তু একটি ব্যালকনি হবে, সেজন্য কিন্তু রড বের করে রাখা হয়েছে, অর্থাৎ ঝুল ব্যালকনি দেওয়া হবে। তো আমরা পুরো বাড়ি কমপ্লিট হওয়ার পরে আরও একটি ভিডিও আপনাদের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব, আপনাদের মাধ্যমে আমাদের এই চ্যানেলের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব, আপনাদেরকে দেখানোর সুবিধার্থে, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো বন্ধুরা এই বাড়িটির নিচের ভিট ঢালাই করা হয়েছে 3 ইঞ্চি করে, এবং উপরে ছাদ ঢালাই করা হয়েছে 5 ইঞ্চি করে, এবং পরবর্তী আরও 2টা ছাদ দেওয়া হবে, সেই ছাদগুলো কিন্তু 5 ইঞ্চি করে ঢালাই করা হবে। এবং এই বাড়িটির প্লাস্টারের কাজ থেকে শুরু করে সব কিছুই কিন্তু মোটামুটি কমপ্লিটেড পর্যায়ে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে সিঁড়ির ধাপগুলো দেওয়া হয়েছে 5 ইঞ্চি করে, যাতে উপরে উঠতে নামতে কোনো সমস্যা না হয়। তো আপনারা চেষ্টা করবেন 9 স্টেপে সিঁড়ি দিবেন এবং 5 ইঞ্চি করে সিঁড়ির ধাপগুলো দিবেন, যাতে করে উপরে উঠতে নামতে কোনো সমস্যা না হয়। এবং সিঁড়ির জায়গাটা আপনারা চাইলে 15 ফিট বাই 8 ফিট বা 7 ফিটের মধ্যে আপনারা করতে পারেন। তো বন্ধুরা এটা হচ্ছে ফোর্সের ডিজাইনটা, যেটা আসলে পুরো কমপ্লিট হওয়ার পরে দেখতে একটি ইউনিক লাগবে। এখন যেহেতু আনকমপ্লিট সেজন্য আসলে বোঝা যাচ্ছে না। এখানে যে দেখতে পাচ্ছেন ব্যালকনিগুলো কিন্তু এখানে একটা ডিজাইন হবে, রুফ সিস্টেম ডিজাইন। তো আসলে সম্পূর্ণ বাড়ি কমপ্লিট হওয়ার পর আপনারা বুঝতে পারবেন যে আসলে ডিজাইনটা কীরকম হয়েছে। তো বন্ধুরা এই বাড়িটির কলমের মধ্যে যে রডগুলো দেওয়া হয়েছে সেটা সরাসরি আপনাদেরকে ছাদে এনে দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে ছাদ। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে প্রথমে এটা 3 তলা ফাউন্ডেশন দেওয়া হয়েছে, তারপর 1 তলা করে এরকম করে আপনারা রাখা হয়েছে। এখানে যে ছাদে যে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কলমে 12 মিলি রড দেওয়া হয়েছে, সবগুলোতে আমরা 16 মিলি রড ইউজ করিনি, 12 মিলি রড দেওয়া হয়েছে। কোনো কলমে 6 পিস আছে এবং কোনো কলমে 8 পিসও আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 6 পিস দেওয়া হয়েছে কলমটার মধ্যে, এবং মাঝখানে কলমগুলোর মধ্যে 8 পিস দেওয়া হয়েছে। তো যারা মনে করেন 3 তলা ফাউন্ডেশন দিবেন তারা চাইলে এরকম 12 মিলি রড দিয়ে কিন্তু আপনারা দিতে পারেন। সেটা হচ্ছে ড্রয়িং ডিজাইন করে দক্ষ প্রফেশনাল ইঞ্জিনিয়ারের মাধ্যমে করে তারপর আপনারা দিতে পারেন। তো বন্ধুরা এখন যদি খরচ হিসেবে আসি, এই বাড়িটির এতটুকু কাজ করতে এখন পর্যন্ত খরচ হয়েছে মাত্র 24 লক্ষ টাকা। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন 24 লক্ষ টাকা দিয়ে মোটামুটি বাড়িটির 3 তলা ফাউন্ডেশন দেওয়া হয়ে গেছে এবং থাকার মতো করে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো এই বাড়িটি যদি কেউ 3 তলা ফাউন্ডেশন দিয়ে 1 তলা কমপ্লিট করেন তাহলে আপনাকে 32 লক্ষ টাকা বাজেট রাখতে হবে। 32 লাখ টাকা বাজেট রাখলে আপনারা 3 তলা ফাউন্ডেশন দিয়ে 1 তলা বাড়ি এরকম করে রাখতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, কথা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।